আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে নারীর রোজা কবুল হয় না। দোয়া কবুলের মাস রমজান, সিয়াম সাধনার মাস রমজান। এই মাস আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়ার মাস। যে যত বেশি চাইতে পারে আল্লাহ তাআলা তাকে তত বেশি দান করেন। কিন্তু পৃথিবীতে এমন কিছু নারী আছে, তাদের দোয়া রমজানেও আল্লাহর দরবারে পৌঁছায় না। কিন্তু কেন? কারা সেই নারী? যদি সঠিকভাবে নামাজ আদায় না করা হয়, তাহলে সে বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ যতই তারাবি বা নফল নামাজ পড়ুক না কেন, যদি ফরজ সলাৎগুলো ঠিকভাবে আদায় না করে, সে বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে তারা নিয়মিত রোজা রাখলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। যে নারী স্বামীকে তার মুখের দ্বারা কষ্ট দেয়, জিহ্বার মাধ্যমে কষ্ট দেয়, সে নারীও কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির নামাজ তাদের মাথার 1 বিগত উপরেও ওঠে না, অর্থাৎ কবুল হয় না। এরা হলেন যে ব্যক্তি জনগণের অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের ইমামতি করে, যে নারী তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত যাপন করে, এবং পরস্পর সম্পর্ক ছিন্নকারী 2 ভাই। ইবনে মাজাহ হাদিস নম্বর 971। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ তাদের কান ডিঙ্গায় না। পলায়নকারী দাস যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে, যে মহিলা তার স্বামীর বিরাগ নিয়ে রাত কাটায়, এবং যে ইমামকে তার সম্প্রদায়ের লোকেরা পছন্দ করে না। তিরমিজি শরীফ হাদিস নম্বর 360। প্রিয় দর্শক, যে নারী হারাম খাবার ভক্ষণ করে তার রোজা কবুল হয় না। পবিত্র কোরআনে সূরা বাকারাতে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মানবজাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী আহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। নিশ্চয়ই সে তোমাদেরকে আদেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের, এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নম্বর 168 থেকে 169। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তিনি এক শ্রেণীর নারীর জিহ্বায় বর্শি লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে মর্মে বর্ণনা করেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁতকে উঠে হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কেন এই নারীদের এমন কষ্ট দেয়া হচ্ছে? কেন তাদের এই বিভৎস শাস্তি দেয়া হচ্ছে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই নারীরা স্বামীকে জিহ্বা দ্বারা কষ্ট দিত। এর অর্থ এই নয় যে শুধুমাত্র এখানে নারীরা সাবধান থাকবেন। ইসলামে এটাও বলা আছে, কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী তার শ্রেষ্ঠত্বের ঘোষণা না দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পুরুষ শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ।